হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। মাইসেলফ সাব্বির হোসেন সাব্বির খান। ওয়েলকাম মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাব্বির হোসেন অ্যান্ড ইউ ওয়াচিং মাই ফার্স্ট ব্লগ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ইউটিউবিং জগতে পা রাখলাম এই প্রথম। আজকে থেকে আমার ব্লগ শুরু। মানে অনেক দিন আগের থেকে আমার টার্গেট ছিল যে আমি ব্লগিং করবো, বাট ওরকম কোনো ভিডিও মেক করার মতো কন্টেন্ট পাচ্ছিলাম না, বা কি বলবো না বলবো, ক্যামেরার সামনে নিয়ে কথা বলবো, মানুষজন কি বলবে, ওই জিনিসটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। দেখে আমার নিজের কাছে ওরকম কনফিডেন্স ছিল না, বা আমি রেডিও ছিলাম। আমি ইউটিউব চ্যানেল খুলেছি অনেক আগের থেকেই, বাট আমি কন্টেন্ট পাচ্ছিলাম না, কোথায় যাবো, কি বলবো, এরকম মানুষের মাঝে কেউ কথা বলে, মানুষজন কি বলবে, এই জিনিসটা মাথায় ঘুরপাক খাচ্ছিল দেখে ভিডিও মেক করিনি। বাট ফাইনালি আল্লাহ তাআলার ইচ্ছায় আমি ভিডিও মেক করতেছি। একটা ইন্ট্রো দিতে যে আমি যে পরিমাণে প্যারা খাইছি, আমি জাস্ট ভাবতেছি যে যদি আমি বাইরে যে ক্যামেরা নিয়ে কথা বলি, মানে তখন কি লেভেলে আমার, মানে কি একটা কনফিউশন নিজের মধ্যে কাজ করবো যে আল্লাহ এই মানুষজন কেন একটা বলতেছে। যাই হোক, মানুষজন কথা কথাই বলবে, এসব কান দিয়ে দাম নেই। তো আর বেসিক্যালি এতদিন ধরে ইউটিউবিং শুরু করার কন্টেন্ট না পাওয়ার কারণ হলো আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। তো কিছুদিন আগে প্রায় 1-2 সপ্তাহ মতো ক্লাস হয়েছে। তো আমার একটু ব্যস্ততার কারণে আমি ওরকম ভিডিও মেক করতেও পারিনি, আর ওরকম কন্টেন্ট পাচ্ছিলাম না যে কি নিয়ে ভিডিওটা মেক করবো, যেহেতু এখন কুরবানির সিজন। আজকে হলো 11 তারিখ, আমাদের সামনে 17 তারিখে আমাদের কুরবানি ঈদ। তো সেই অনুযায়ী প্রায় সব জায়গাতে গরু হাট বসছে। তো আমার টার্গেট ছিল যে যেহেতু ইউটিউব চ্যানেলটা খোলা আছে, তো এই হিসাব করে আমি কোরবানির ব্লগ করতে গিয়ে বিভিন্ন হাটে, আমরা তো ছেলেদের ইমোশনাল হাট কোরবানির টাইমে, যে লাস্ট 10 দিন যে কয়দিন হাটটা বসে, যার এলাকার পাশাপাশি তো প্রতিটা এলাকায় গাবতলী আছে। আমার বাসা শনি এক রাতে পাশে শনি এক রাতে হাট বসে। তো আমার ভার্সিটি আবার গুলশান, আমার ভার্সিটির পাশেও একটা হাট আছে। তো আমার টার্গেট ছিল যে প্রতিটা হাটে যেয়ে ভিডিও মেক করতে প্রতিটা হাট, মানে আমি যদি এই এখন পর্যন্ত আমি কোরবানি যে এখন প্রায় কয়দিন হয়ে গেল গরু হাট পড়ছে আমাদের এলাকায়, 3-4 দিনের মতো হয়ে গেল। আমি মানে প্রথম একদিন গেছিলাম, তখন যে দেখছিলাম হাতে গোনা 10 থেকে 15 দিন 15টার মতো গরু আসছে, বাট এখন পর্যন্ত আমি স্টিল গরু হাটে যাইনি। না, এখন ফ্রেন্ড সার্কেল অনেকে আমার ফোন দিয়ে বলতেছে কি রে দোস্ত, গরু হাটে যাবি না? পরে আমাকে অনেকবার ডাকছিল, বাট আমি বলছি আমার ব্যস্ততার কারণে ভার্সিটির ক্লাসটা সবকিছু মিলে আমি খুব ব্যস্ত বিজি ছিলাম দেখে আমি ওরকম যাইও নি। প্রতিটা হাটে যে ভিডিও মেক করা বলতে যে প্রতিটা হাটে যাবো, আমার ফ্রেন্ড সার্কেল মিলে যাবো, এক হাতে যে কোনো মজা নাই। তো ফ্রেন্ড সার্কেল মিলে যাবো, দুষ্টিয়া ফ্যাজিলিং করবো, ওই জিনিসগুলো আমার ওরকম প্রফেশনাল ভাবে যে আমার যে কোনো জায়গায় ঘুরতে যেতে তো অবশ্যই ব্লগ থাকবে। বাট যে আমার কি একটা আছে না যে ব্লগিং করবো, আগের থেকে প্ল্যান থাকে, যে স্ক্রিপ্ট থাকে, যে এই বলবো বা এরকম একটা সিচুয়েশন তৈরি করে নেবো, ওরকম কিছু না। যে আমি নিজে ক্যামেরা, মানে আমি নিজে আমার আমার ইউটিউব চ্যানেল, আমি নিজে আমার ক্যামেরা, আমি এছাড়া আর কেউ নাই। তো যেখানেই যাবো, ভার্সিটির দিকে গেলাম, ভার্সিটির ফ্রেন্ড সার্কেল আছে, বা গাবতলী সাইডে গেছিলাম, ওই সাইডের ফ্রেন্ড সার্কেল আছে, বা কোনো জায়গায় ঘুরতে গেলে যাদের সাথে ট্যুর দিব তারাই আমার টিমমেট। যেখানেই যাই, যেখানে আমার সাথে যারা যারা আছে ওই মুহূর্তে ওরাই আমার টিমমেট। আর আমার মূলত টার্গেট ছিল যে পুরো একদম হার্টের মাধ্যমে ব্লগটা শুরু করার পর আজকে ব্লগ করতেছি আর হচ্ছে নিজেকে একটু দেখার জন্য যে আমি ব্লগের প্রতি আমার কি কি ইমপ্রুভমেন্ট লাগবে, আপনার কি কি মানে আমার কি কথা বলার ভিতরে কি কি চেঞ্জ আসতে হবে, বা কিভাবে আমার ভার্সিটিতেই এটা ব্লগ শুরু করি। ভার্সিটি ট্যুর দিয়ে আমি ভার্সিটি 4 দিন না 5 দিন গেছি, বাট পুরো বিল্ডিং এখন মানে এরকম পুরো হয় না। তো ভার্সিটি হলো, কোন ভার্সিটি থেকে পরেই বুঝতে পারবেন, একটু পরেই রওনা দিবে। এখন অলমোস্ট 6:30 বাজে, ফোনে চার্জ নাই। ফোনে চার্জ দিয়ে রেডি হবে, রেডি আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেবো। আমি যাত্রাবাড়ি থেকে যেতে বলছেন 100 ফিট। তো পুরো ভিডিওটা দেখেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এখন যে আমার ভিডিওতে যদি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট দরকার হয়, যে ভাই তোমার কথা বলার স্টাইলটা চেঞ্জ করতে হবে, বা এরকম চেঞ্জ আসলে তোমার ভিডিওটা আরও রিচ পাবে, বা আরও ভালো হবে তোমার ভিডিওটা। ইনশাল্লাহ আমি প্রতিটার জন্য কমেন্ট করার চেষ্টা করবো, এবং সেই ইমপ্রুভমেন্টগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করবো। তো এখন আবার বেরোতে হবে। তো রেডি হয়ে আমরা বের হয়ে দেন আমরা আবার ব্লগ কন্টিনিউ করতেছি। এট লাস্ট ভার্সিটির উদ্দেশ্যে বের হওয়ার জন্য আমি রেডি। আমি ইন্ট্রো দেওয়া শেষ করছি কয়টায়, 6:45 বা 7টার অ্যারাউন্ড এরকম টাইমে। এখন অলমোস্ট বাজে হলো 8:30, আমার আধা ঘন্টা লেট। এখন আমার জাস্ট দৌড়াইতে হবে। আমার তো এখন বেশি কথা বলবো না, একদম নতুন বাজারে যে আবার ব্লগ কন্টিনিউ করতেছি। ওকে।
A few moments later. অনেক ত্যাগ স্বীকার করার পর, জয় যুদ্ধ করার পর, রাস্তায় মুক্তিযুদ্ধ মানে এত যুদ্ধ করে না, রাস্তা আসার টাইমে যে যুদ্ধটা আমি করি নতুন স্বাধীন পুরা মানে একদম মানে এই জায়গায় আসলে মনে হচ্ছে জীবনে মানে অনেক বড় একটা যুদ্ধ জয় করে এসেছি। তাহলে তো রাস্তার এমন একটা অবস্থা, রাস- এই যে আমি যাত্রাবাড়ি থেকে আরসিসি রওনা দিছি কয়টা 8:30টার সময়, আইসি কয়টার সময় রে মামা? 10টা 10 10টা 10-এ। হ্যাঁ। 10টা 10-এ তাও নামছি কই লিং রোডে। ব্র্যাকের সামনে তো পুরো রাস্তা জ্যাম। সেই যাত্রাবাড়ি থেকে লিং রোড পর্যন্ত গাড়িটা ঠেলে 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 এসে অন্তের নামে রিক্সায় উঠলাম, 70 টাকা ভাড়া দিয়ে আমার পুরা গুলশান উত্তরা বনানী যেমনি যা আছে সব ঘুরাই নিয়ে এসে নামাই দিবি। আবার তো যাত্রাবাড়ি নিয়ে যায় নাই তো না না যাত্রাবাড়িটা বা পরে আমার ক্যামেরাম্যান আছে আজকে আমার ব্লগের পার্টনার, আমার বন্ধু। তুমি কিভাবে এসেছো বন্ধু? আরে ভাই আবার কথা আর কি বলবো ভাই, দুঃখ সেই আগারগা থেকে আসলাম, বেরোইছি কয়টা 8টা 20 বা 30-এর দিকে মানে বেরোইছি। হ্যাঁ তারপরে গুলশান একজন এখানে 30 মিনিট বা 45 মিনিট দাঁড়াইলাম। বাবারে গরম মানে মরুভূমি, মরুভূমির feel আরে পাওয়া যায়। মরুভূমির থেকে কঠিন ফিল। তারপরে লিং রোডে তো আর কি বলবো, লিং রোড থেকে ওই বাড্ডা রোডে, ও বাবা ওই রোডের ভিতরে মানে মানুষের পা ফেলার কোনো জায়গায় নাই, এরকম অবস্থা। আরে আমার এই ভাইয়ের জন্য দাঁড়াইলাম। ওরে আমি ফোন দিছি, ফোন দিয়া কই মামা ব্র্যাকের সামনে জ্যাম আছে? ওই আমার কই মামা প্রচুর জ্যাম। না ওই আমার ফার্স্টে কই মামা আছে টুকটাক। আমি যাচ্ছি কোন রকম ভাবে, তখনই বুঝে গেছি ওই আল্লাহর বান্দা কি কোন অবস্থায় আছে। পরে আমি পেলাম মামা তো নতুন বাজে খাওয়া দরকার নেই, তুই সোজা ভার্সিটিতে ঢোক, আমি লিং রোড দিয়ে আইতাছি। ওই আস্তে আস্তে টুকটুক করে আইটা অন্তর রিক্সা জানার জন্য আইছি। রিক্সা দিয়ে আইছে 40 টাকা ভাড়া দিয়েছে, আমি 70 টাকা ভাড়া দিয়েছি, ওর থেকে বেশি আছে আপনি কইতে গেছে। কিন্তু ওর টাইম আর কম লাগছে, বেশি থেকে লাভ আছে। যাই হোক, সবাই মূল্য হ্যাঁ। অনেক। তাও আমাদের এই যাচ্ছে ক্লাসরুম, আমাদের home। ক্লাসরুম, আমাদের হোম নাম্বার কত, রুম নাম্বার কত রে? 204। কেবিন কেবিন, আমাদের এটা কেবিন, এসি আর কেবিন। 10 লাখ টাকা দিয়ে করি, 10 লাখ টাকা যদি এসি বাতাস না খাই জিনিসটা হয়। বাই দ্য ওয়ে আমাদের ভার্সিটির সামনে সেরকম একটা মসজিদ আছে, কিন্তু সবাই আসবে, নামাজ সালাম পড়বে, আমাদের জন্য দোয়া করবে। জীবনে যদি বাস নিতে চান ভাই সিএসসি লা পড়েন, সেরকম বাস পাইবেন। আমাদের আছে ক্লাস কি রে? বিডিএস। ভাই আমি না বুঝি না, পড়তেছে কম্পিউটার সায়েন্স নিয়ে, বিডিএস সাবজেক্ট এলো করতে। আরে ভাই, ইতিহাস পড়ে আমি কি করব? আগে বুঝতাম ভার্সিটিতে শুধু যে সাবজেক্টটা নেবো সেটাই পড়বো, এখন দেখি আমার ইতিহাস পড়া লাগে। আবার কি ম্যাথ, ম্যাথ ওটা কম্পালসারি, ওটা ব্যাপার না, ওটা পড়তে হয়। অ্যাকাউন্টিং সাবজেক্ট বলে আছে আমাদের কোর্সের ভিতরে, হ্যাঁ, পড়বো হ্যাঁ, হ্যাঁ। অ্যাকাউন্টিং সাবজেক্ট বলে আছে। আরে ভাই, আমি- কি মানে কি, আমি বাইরের দেশে যাওয়ার প্ল্যান করতেছিলাম, বাইরের দেশে আমি সিএসসি নেওয়ার মেন টার্গেট হলো বাইরে চলে যাও। বাইরের দেশে পড়ালেখা সিস্টেম দেখছি সিএসসি না পড়লে খালি কম্পিউটার রিলেটেড সব কোর্স থাকে, তা ওদের 3 বছরের কোর্স কমপ্লিট। বাট আমাদের দেশের কম্পিউটারের আমার প্রথম সাবজেক্টে দিছি বিডিএস, যেরকম আজকে ক্লাস আমি প্রথম ক্লাসে করছি কম্পিউটার, তা বাদ দিয়ে বিডিএস এ ক্লাস করছি। পরে আসছে কি ইংলিশ। ইংলিশ ইংলিশটা মানলাম আমার এই শিক্ষাগত অনেক উচ্চ লেভেলে নিয়ে যাবে, আজ দেওয়া লাগবে না আমার মনে হয়। আমরা বাংলাদেশে যত থাকি, বাংলা ভাষার জন্য যত স্বাধীনতা নেই করছে, এটা কোনো দামই নাই। কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো চাপ। বাংলা ভাষার জন্য যত যুদ্ধ করছে, তোমাদের এই কোনো দেখ দাম আমাদের নাই। অবস্থা, বাংলাদেশের তো মানে বাসার থেকে পরিপাটি হয়ে বাইরে আর ক্লাসরুমে এসে গন্ধযুক্ত ঘামালা গন্ধযুক্ত হলে আমরা শ্রমিক কামলা কামলা ভাই আমরা কামলার তো খারাপ দেখুন যে এই পুরা শরীর 7 মাস ভিজা, এসে ক্যান্টিনে তখন বসলাম, বসে টসে থেকে ঠান্ডা হয়ে দেন আমরা এই জায়গায় আসলাম একটু বাতাস খাইতে, 10 লাখ টাকার বাতাস, ফ্রি বাতাস। আবার ক্লাস শেষ করার পর আবার আমরা ব্লগটা কন্টিনিউ করবো, একটু পরে পোলা পায় না যদি দেয় আমি ক্যামেরা নেওয়ার করতেছি, আমার মান সম্মান শেষ। মান সম্মান তো সেটা বড় কথা, মান সম্মান আগেও নাই। এখনো নাই। ক্লাস শেষ করার পর আবার ব্লগ কন্টিনিউ। আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষার পর যা কয় ঘন্টা ক্লাস ছিল আমরা? 11:30 থেকে 11:30 থেকে 1:50 পর্যন্ত, তাই না? 1:50 পর্যন্ত ক্লাস করে 2টা ক্লাস হয়েছে আজকে বিডিএস। মানুষ আটকে বিটিএস এ, আর আমরা সিএসসি স্টুডেন্ট আটকে কিসে? বিডিএস, বিডিএস বাংলাদেশ হিস্টোরি। হিস্ট্রি মানে ইতিহাস ভাই, প্রচুর ইতিহাস পড়তে হয়, ইতিহাসের উপর কোনো কথা হয় না। যে এত ইতিহাস পড়া লাগে। আমার লাইফের সবচেয়ে অপছন্দের সাবজেক্ট ছিল সমাজ। সমাজে ভাই এত পরিমাণে লেখা লাগতো, মানে একটা কোশ্চেন 3 মার্কের কোশ্চেন ছিল আমার আরে 2 পেজ প্রতিপক্ষের 3 গুরুত্ব পেজ। অপরিসীম।
উদ্দীপকের অপরিসীম। কত পড়ার টাইম আছে, যদি বঙ্গবন্ধু আসে, বঙ্গবন্ধুর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব লেখা দিচ্ছে। ওইটাই তো ইয়া ক্লাস 1 থেকে সমস্ত ভাই। সমস্ত ক্লাস 1 থেকে ছিল না রে? বুঝতেছি না, খেলতেছে ওরা তিনজন, একজন বল করতেছে আর একজন ব্যাট করতেছে, এখন আবার আর একজন নিয়ে আমার কত হইলো ভাই, এই ঠাটা পড়া রোদের ভিতরে কেমনে খেলে ওরা ভাই, আমার একটু বুঝা। আমার বুঝ নাই তো হ্যাঁ? বিষয়, ওই বুঝ থাকলে তো আমি এই জায়গায় থাকতাম না, ওই জায়গায় থাকতাম। আমরা মাঠে থাকছি না, আমরা খেলছি, ফুটবল খেলছি। হ্যাঁ, ফুটবল খেলছি, ফুটবল ওই দিন আবার গরম যেরকম ছিল এরকম আবার ইয়াও ছিল, বৃষ্টিও ছিল, ঘুরি ঘুরি বৃষ্টি ছিল। খেলছি। ওই দিনটা মজা হয়েছিল হ্যাঁ। আমি খেললাম। তো যেটা মেন কথা ভাই, বিডিএস সাবজেক্টটা আমি মনে করেন ইতিহাস তো তারপরে আবার আটকে গেছি ইংলিশ। ভাই, আজকে ইংলিশে অ্যাসাইনমেন্ট নিছে ভাই। আমার একটা সবার প্ল্যান ছিল, কালকে গ্রুপে কথাবার্তা হয়েছিল, প্রতিটা পোলাবেন কি জিনিস কইছিল যে অ্যাসাইনমেন্ট ক্যান্সেল, সবাই হাত তুলবে। বিশ্বাস করেন ভাই, বলছিল ঈদের পরে নেওয়ার কথা, কিন্তু বিশ্বাস করেন। পোল্টি নিছে সবাই। বিশ্বাস করেন আমরা সিআরএ দেওয়া দাঁড়াও করাইছিলাম যে ভাই স্যারে ভোট পর্যন্ত নিছে যে কারা কারা চাও যে আজকে অ্যাসাইনমেন্টটা না হোক। একটা পোলাবেন হাত তুলে নেই। আমার কথা হলো এসব পোলাবেন কালকে গ্রুপে কি কইলো কি ওরা গ্রুপে পোল্টি বাস জীবনে সব সব জীবনে কোনো সময় কোনো এদের কোনো এমনি লাইফ নেই। এমিলাইজ তাও প্রথম দিন শিখাইছিলাম আমরা, কি কইতাম স্যার তোরা ঠিক জানি। করে নাই সিএসসি নিষেধের জন্য তাও জানি, তাও পারিবারিক চাপ। তোর বাসাতে কে চাপ দিত আমার বউ না, বউ তো নাই। নাই, আমাদের না বউ নাই। শালার এমন একটা ইউনিভার্সিটিতে পড়ি, ইউআইইউ লেখা তুমি আমি তুমি, খালি আই মাঝখানে আছি। খালি আইডাই আছি আমি, মাগার 2 বছর ধরে তুমি নাই। এই দেখে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। যদি 4 বছর পর এক টিভি আছে আর এক টিভি খোলা লাগবে। তুমি আছে আমার নাই, ওর আছে আমার নাই, কি একটা বিপদ। তুমি সারা জীবন চলে না তো। ব্যবসা ধরো 6 মারো, যাই হোক লাইফে উঠান পাতান আসবেই, কোনো কিছু নিয়ে লাইফ থেমে থাকে না, রাইট বন্ধু? হ্যাঁ, লাইফ ঠিক আছে না? উঠান উঠান লাইফ পাতান আমার টাইমে আছে। নিউট্রালে লাইফে উঠান পাতান আসবেই, কোনো হ্যাঁ, ওইগুলা নিয়ে আমরা চিন্তা করে লাভ নেই। কাল কি লাস্ট ক্লাস আমাদের ইউনিভার্সিটি ও, পাশে একটা- কালকে ভালো কথা, আপনাদের একটা ভালো নিউজ দেই। কালকে কিন্তু আপনাদেরকেই দেখাবো, কি দেখাবো? আপনাদেরকেই দেখাবো, ওটা কালকে দেখে। ওকে, কালকে দেখতে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, হ্যাঁ, সাবস্ক্রাইব। লাইক করেন, আর ভাই ভিডিওটাকে পুরোটা দেখেন। আমগো ফান ভাই, আমরা দুইজন যে জায়গায় আছি পুরা ফুল মস্তি। ক্লাসে আজকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্টের ভিতরে আমরা হাসছি। অ্যাসাইনমেন্ট লিখছি ঠিকই, পুরাটা সব অ্যাসাইনমেন্ট পুরাটাই লিখছি, কোনো গ্যাপ নাই। জানি জীবনে নাম্বার পাবো না, যা লিখছি না, নাম্বার দিব, 1-2 লোক দিবে, 1-2 লোক দিবে। পাশের ভিতর তো এই আড়াই কি আছে, 2.5 তিন দিব, আড়াই হলে 3 দিয়া দিব, কনসিডার করবো। খালি পায়ে গেছে, তাহলে ভাই কি- খালি পাস। ঠিক আছে, খালি আজকে পোলা বাইন জাস্ট আমি দেখে রাখলাম। এই হারামজাদারা যদি নেক্সট টাইম হোয়াটসঅ্যাপ গ্রুপে এক কইব না ভাই পরীক্ষাটা ক্যান্সেল কর, তো করে আমি দেখি হোয়াটসঅ্যাপ থেকে বাইরে করে টান দিয়ে ধরে নিয়ে আস, হোয়াটসঅ্যাপের ভিতর থেকে টান দিয়ে ধরে নিয়ে আস। যাই হোক, বাচ্চারা কি যে করলো। বিডিএস সাবজেক্ট আজকে নতুন একজন ফ্যাকাল্টি ক্লাস নিছে, কি ক্লাস নিছে বিশ্বাস করেন কিচ্ছু মাথায় ঢোকে নাই। ওই যে কি বলবো, আবার এই মাঝখানে স্যার বলে তোমাদের কি বিরক্ত লাগছে, তোমাদের জন্য কি করতে পারি ইন্টারনেট। একজন বাথরুমে গেছে স্যার আমার মন মেজাজ ভালো নেই, বাথরুম থেকে ঘুরে আই। বাথরুমে তো ওই যা 40টা মিনিট ছিল বাথরুমে আছে না কই আছে কিচ্ছু জানি না। একজন গেছে গা বাইরেই, ওই গেছে স্যার আমি বাইরে থেকে ঘুরে আসি। আর একজন বলছিল স্যার ছুটি দিয়ে দেন, ভালো লাগবো। আর এক আল্লাহর বান্দা, সে নিজে আসছে ঠিকই, কিন্তু তার দুই যে বন্ধু আছে, বন্ধুর নামও অ্যাটেন্ডেন্স। কি মানে ভালোবাসা একজন আপনি আর মোহাম্মদ। মানে আমাদের ক্লাস হয়েছে মাত্র কয়দিন, 5 দিন। আজকে নিয়ে 6 দিন হলো, আজকে নিয়ে 5 দিন ক্লাস হইতো। 5 দিন না 7 দিন, সরি 7 দিন ক্লাস হলো মোট। আমাদের আগের এক সপ্তাহ ক্লাস হয়েছে, আর এই সপ্তাহে 3 দিন ক্লাস হয়েছে। 4 দিন আর 3 দিন, 7 দিন। আর কালকে 1 দিন ক্লাস আছে। তো এই 7 দিনের ভিতরে পোলাবেন এত ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেছে গা, যে মনে করেন এক ফ্রেন্ড আসে নাই, ওই ফ্রেন্ডের অ্যাটেন্ডেন্স লেখা দিচ্ছে। স্যারে আবার করছে কি চালাকি করে অ্যাটেন্ডেন্সটা আমরা সবাই নাম লেখা দিয়েছিলাম, ওটা আবার প্রেজেন্ট নিছে। প্রেজেন্ট নেওয়ার পর তো ধরা খেয়ে গেছে। ধরা খাওয়ার পর আমরা এখন এই পোলায় মাথা নিচু করে বয়ে নিচ্ছে, কিছু কয় না। স্যারে জাস্ট প্রথম দিন স্যারের ফার্স্ট ক্লাস ছিল, তো স্যার কিছু বলে নাই, নাহলে ওর কপাল খারাপ হয়েছিল। ছিল প্রক্সি ক্লাস নিতে, আমাদের যে ম্যাম, ওই ম্যাম মনে হয় ছুটি নিছে না কি করছে। এরকমই পরে যার স্যার যার বলছে তোমরা তোমাদের কাজ করতে দিয়েছি, বিশ্বাসটা রাখবা। তো অবশ্যই আমাদের সবার বিশ্বাসটা রাখা উচিত। বন্ধুর হিসাবে যখন যেখানে দেখবো আসলে ওর হেল্প করা দরকার, ওইখানে হেল্প করবো। শুধু হেল্প করে নিজের মারা দিয়া তো লাভ, তাই তো? নিজের একটা মান সম্মান আছে। এই জায়গায় যদি ওই ছেলেটা ধরা খায় যেত, অনেক বড় একটা ক্যাচাল হয়ে যেত, ওর হয়তো বা অনেক ঝামেলা হইতো। কালকে তো ওই যে আমার এক ফ্রেন্ড ছিল শাকিল, হ্যাঁ। ওটা আমারই নিছে আইডি কার্ড নিয়ে, আর দুটা ফ্রেন্ডে ঢুকাবে। হ্যাঁ, আর ঢুকাইতে নিছে, আরেকজনের কাছে আর আইডি কার্ডটা ঢেল দিছে, মানে
দিয়ে বলতেছে তুই 5 করে ভিতরে ঢোক। আমি ঢোকার সময় ধরা পড়ে গেছে। পরে আমাদের ফোন দিছে, ফোন দিয়ে যাওয়ার পরে আবার ওটার জন্য আবার অ্যাপ্লিকেশন লেখা লাগছে ম্যামের কাছে। আমি এসে আমারে ফোন দিছে, ফোন দিয়ে কয় মামা চুল্লা গেছে, আমার ফোন থেকে চুল্লা গেছে। আমি কি চুলছে কই তাড়াতাড়ি একতলা বেসমেন্টে আয়, আমরা উপরে মানে বেসমেন্টে আছে। পরে বেসমেন্টে যাওয়ার পর যাই দেখি ওরা এক কোনার ভিতরে ফ্লোরে বসে বসে অ্যাপ্লিকেশন লিখতেছে। আমি কি রে মামা কি লেখস? কয় মামার আইডি কার্ডটা ভিতরে ঢুকে গেছে। আমি কার ভিতরে ঢুকে গেছে? কয় মামার রুমের ভিতরে গেছে। যে কে আটকাইলো তোর আইডি কার্ড? কয় দারোয়ানে আটকে দিছে। যে কে? যে ওর এক দুইটা ফ্রেন্ডে ঢুকাইতে, 3 জন আসছিল, 2 জনে ঢুকাইতে পারছে, আরেকজনের ঢুকাইতে যে দারোয়ান চেক দিয়ে ফেলাইছে, মানে দেখে ফেলাইছে। পরে দারোয়ান ওই যে 2টা আইডি কার্ড নিয়েছিল, ওই 2টা আইডি কার্ড নিয়ে যে এই যে ইয়ার কাছে ফ্যাকাল্টি মানে ফ্যাকাল্টি মেম্বারের কাছে, হ্যাঁ প্রজেক্টের যে হেড তার কাছে দিয়ে আসছে। পরে তার যে অ্যাপ্লিকেশন দিয়ে ওরা পরে আইডি কার্ড ছুটে আসছে। যাকে বললাম নেক্সট টাইম করিস না। যাই হোক বাইরে হোক, আমরা ভার্সিটি ব্লগে আসছি। ভার্সিটি আমরা পুরো ট্যুর দেওয়া হয়নি, ক্যান্টিনে খাবারও খাওয়া হয়নি, আমরা ক্ষুধার্ত সারাদিন। আজকে আমগুপদে যা যা গেল আল্লাহ আল্লাহ মাফ করো। আগে আমরা যাই ভার্সিটির আগে ক্যান্টিনেতে খাওয়া দাওয়া করে আসি। আমাদের ক্যান্টিন বলে পুরো প্রাইভেট যতগুলো প্রাইভেট ভার্সিটি আছে সবগুলোর ভিতরে বেস্ট বল। আগে যাই দেখি কি আছে। চলেন, আমরা ক্যান্টিনের সামনে চলে আসছি। কিরে দেখছস কিছু? হ্যাঁ রে বেটা দেখতেছি। হ্যাঁ আছে কি? এসব ফাঁক না, ফাঁক না, দেখে তো লাভ নাই। এই ক্যান্টিনে কিছু না, আমাদের ওই পাশে একটা ক্যান্টিন আছে, ওইটাতে চলে। এটা আবার দাম বেশি, এটা তো দাম বেশি। এর দেখেন শর্মা হলো তোর 70 টাকা করে, আর ওই পাশেরটা হলো তোর 55 টাকা করে। 55 ভাই আমার তো পেট বললেই চলে, আমরা তোর ইয়া না চিকেন আমাকে বেশি লাগবে। তোর হাবাইতে না নর্মাল মানুষ যেটুকু লাগে কম খেলে চলে। আমাদের পেট ঠান্ডা থাকলেই চলে, পেটে বুঝ দিলেই চলে যে পেটে কিছু একটা পড়ছে, নাহলে আবার মাথা গরম হয়ে থাকবে। মাথা মানে অল্টেন বলে আসছি। লাঞ্চে কি কি নিলাম? আমাদের ক্যান্টিনের ওই সাইডটার থেকে, ওই সাইডটার থেকে হচ্ছে ইয়া নেওয়া, খাবার নেওয়া। আমি নিয়েছি হলো হচ্ছে চিকেন, খিচুড়ি, আর হলো এটা কি করে মামা মনে নাই যে হবে চিকেন একটা হবে সাসলিং না কি যেন একটা বলো। এটা প্রাইস পড়ছে আমার মোটামুটি বলতে গেলে কত, এটা প্রাইস পড়ছে আমার 145 টাকা। আর ওর হলো খিচুড়ি আর হলো রোস্ট, এটা নিয়ে পড়ছে 100 টাকা। আমার পড়ছে 145, আর হলো 100 টাকা। জাস্ট ট্রাই করে দিয়ে কিরকম তোর কাছে, তুই তো খাইতোস, কেমন লাগবে? হ্যাঁ চলে চলে চলে। খাওয়া দাওয়ার পরে আবার খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ, পেট শান্তি তো সব শান্তি। সকালতে না খাওয়া, সকালবেলা হালকা পাতলা আমার রান্না ইয়াদি বাদ দিছিল, সকালবেলা খুব একটা বেশি খাইতে পারি না। তো এই সব করে অল্প একটু ক্লাস থাকে সেদিন তো খাওয়াই যায় না। সকালবেলা তো আবার সকাল 10টার আগে তো খাওয়ার প্রতি কি থাকে না, মুডই থাকে না। পেটে গেলে জানি কিরকম একটা লাগে। তো আর আজকে বেসিক্যালি প্রথম ব্লগ তো ওই ইন্ট্রোটার জন্য আমি আজকে ঘুমাইতেছি 4:30টায়। ভোর 4:30টার সময় ঘুমাইতে ওইটা আমি খালি ভাবতেছি কি বলবো এই বলতে 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 বাজলো 5টা। আর ফজর নামাজ পড়লাম, নামাজ পড়ে মনে করলাম যে ফাঁকা রাস্তা পাবো, পরিবেশ এটার বাইরে থেকে একটু ইন্ট্রোটা দিয়ে আসি। মা বাইরে যায় দিয়ে আরো মানুষ সব জগিং এর জন্য বেরিয়েছে, জগিং কাপল জগিং। তাও আবার তারপরে মনে করলাম না থাক 10 মিনিট হাইটে পরে বাসার সবাই ইন্ট্রো দিলাম। আম্মু তো রান্না বাড়ি করে দিল, হালকা পাতলা খা দৌড় আসার পরে যে ক্লাস টাস করার পরে খাওয়া দাওয়া করলাম, পেট ঠান্ডা, ইচ্ছা মতো ভার্সিটি ঘুরুম, কি কয়তলা কি আছে না আছে সব কিছু দেখানো হইব। সামনে মসজিদ আছে, আজকে মসজিদের ভিতরে ঢুকুম নেই, গেট তো খোলাই থাকবে। হ্যাঁ ঢুকুন যার টাইমে আনতে রিক্সা করে দরকার গেলাম না যে বাস তো যাই অন্তে হ্যাঁ। আরে জীবনে প্রচুর হেল্পারই করছে। হেল্পার আমাদের জীবনটাই গেছে হেল্পারি করতে করতে গেছে। এই হেল্পার কিন্তু আবার সেই হেল্পার না, আমরা সবাইকে হেল্প করি সেটা করে। আমরা মানবতা ফেরি হলাম, আমাদের কাছে কেউ হেল্প চাইলে আমরা না করতে পারি মুখে না নাই তো, আমাদের মুখে না নাই, আমাদের ডিকশনারিতে না নাই। যে যেভাবেই হেল্প চাই আমরা ওইভাবেই হেল্প করি। তো খাওয়া দাওয়া শেষ, এখন চলে তরল পদার্থ না, কাইন্ড অফ পানি। হ্যাঁ পানি যেরকম তরল আমাদের মনটাও তরল, ঠিক এরকম। পানির অপর নাম জীবন, আমরা মানুষের জীবনও দিই। চলেন 2 তলায় কি আছে রে? লাইব্রেরি না 2 তলায়? 2 তলায়
লাইব্রেরি তো নিচে আছে, না না ওই যে থার্ড ফ্লোর, থার্ড ফ্লোরে স্টাডি রুম। স্টাডি রুম। ভাই লেখাপড়া তো জীবনে করি না, ভার্সিটিতে স্টাডি রুম বলে একটা আছে। জীবনটাই হতাশ। আইরন দূরে আমরা হলো ভুলবশত ইয়াতে চলে এসেছি লাইব্রেরি বলতে কি এরা যেন কি করে স্টাডি রুম, গ্রুপ স্টাডি রুম। সাইড তারা কি এর স্টাডি রুম, গ্রুপ স্টাডি। এদের তুই আমি গ্রুপ না, কিন্তু এই জায়গাতে যে অবস্থাটা দেখতেছি মানে তো স্টাডিতে বেশি হইতেছে প্রেম প্রীতি ভালোবাসা আরো কত কিছু হইতেছে। কিছু কম তুমি না ভালোবাসা ভালো জিনিস না, এটা যে করে সেই বলবে। প্যারা 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 জীবনে পড়াশোনা করবে, লেখাপড়া অটল থাকতে হবে। বা এনে থাকতে আর ভালো লাগতেছে না। এরা মানুষের কিছু কিছু বলা হয়েছে অতিরিক্ত মোটিভেশনাল, একজনের বুঝাই দিতেছে পড়া, অতিরিক্ত লেখাপড়া করতেছে, আরও কয়েকজন আছে প্রেমী করতেছে। তার তো হলো আমরা কমন রুমের জায়গা, চলেন ছয়তলায় যাই। আমরা হলো ভুলবশত গ্রুপ স্টাডি রুমে ঢুকে গেছিলাম। এটা স্টাডি রুমই মাগার ওই জায়গাটা আমাদের জন্য না, আমাদের জন্য হলো কমন রুম। পুরাটা ট্যুর হবে, পুরাটা ট্যুর ছাড়া। এই যে আমাদের এখানে নামাজ পড়ার জায়গা, নামাজ কালাম পড়তে হবে। আল্লাহর কথা না শুনলে বাস এমনি অটো এমনি লাগিয়ে থাকে, আরো বাস শুনে এককালা বাস আসবে তেল সহকারে। ওর নাম জানি কি, শাকিল, 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 শাকিল। এই বাস নিয়ে আইছে। আর ওর টি শার্টে বাস থাকে, টি শার্টে পান্ডার লগে বাস, পান্ডা হরে বাস দিয়া দেয় লাইফে। ও ড্রোন শট হবে, ড্রোনটা কিনে নি। আমাদের তো মনে করেন নতুন নতুন ব্লগার, তো আমরা ওরকম কোনো কিছু মাইক নেই, খালি জাস্ট একটা ফোন আছে, ফোন দিয়ে ব্লগ করা করতেছি। ইনশাল্লাহ সবকিছুই হবে একদম ওয়ান ডে, ওয়ান ডে ইনশাল্লাহ। তাও ইউটিউবে প্রচুর দিছি কিন্তু কোনোদিন হয় নাই। না, এবার হবে, এবার হবে। এবার এটা এই রাস্তায় আমরা অটুট থাকবো যতদিন পর্যন্ত না দিবে, আমরা ইউটিউবকে ছাড়বো না। সেটাই, এটা এটা কি, এটা মেবি মহিলাদের এদের বলে কমন রুম কোন রুম। জীবনের কি লাগে ওই পাশ কমন রুমের সামনে দিয়েছি, মাকে কমন রুমে দেখিনি আমরা। ওই তো মনে কাছে সব জিনিস থাকবে, সামনে থাকবে, চোখের সামনে, হাত দিয়ে তোলা লাগবে, তাই তুলতে পারবো। মসজিদ জানি কোন পাশ দেখলাম, ওই যে ওই পাশে, ওই পাশ। আহারে জীবন, ওই জীবনটাই বেদনা। ভিউ আছে যে, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। কমন রুমে আসলাম, এই জায়গাতে গ্রুপ স্টাডির মতো সব বানালাইস, যে যার মতো লেখাপড়া করে। একজনের দেখেন, এক সেকেন্ড আপনি জাস্ট একজনের দেখেন কখন রুমের ভিতরে, মানে আমরা মনে করছিলাম যে এই যে সোফা টোফা বা শুয়ে থাকার মতো পরিবেশ আছে, অনেক জনের কাছে শুনছিলাম, বাট এই জায়গা পুরাই ডিসঅ্যাপয়েন্টেড। আপনি পুরো অবস্থা একদম একদম নাজেহাল একটা অবস্থা দেখেন। এই অবস্থার কমন হওয়ার ভিতরে আমার এক বন্ধু দেখেন নাই, আমার ওর কোনো কাম নাই, খালি ফোনই ঠিক। ভার্সিটির ভিতরে ওরকম তার কোনো পাইলাম না। এই আছে ক্যান্টিনের খাবারটা আসলে মজা ছিল। 135 টাকার হিসাবে ক্যান্টিনের খাবারটা মোটামুটি পেট ঠান্ডা করার মতো, পেট ঠান্ডা করার মতো। এবং পেট আলহামদুলিল্লাহ তো ভালোই, খাবারটা মজা পাইছি আমি। 135 টাকার তো 100 টাকা ছিল। তাই মামা, এই মামা ওই স্বাধীন, খাবারটা মজা ছিল না রে? খাবার মজা ছিল, খাবারটা খেয়ে আমরা একদম পুরো সন্তুষ্ট, মানে টাকাটা এক জায়গাতে দিয়া লস প্রজেক্টে চাই না একদম পুরা।
আমাদের ভার্সিটির পাশাপাশি সুন্দর একটা মসজিদ আছে। এখন এই মসজিদের দিকে যাবো, কখনো যাওয়া হয় নাই। ইনশাল্লাহ একদিন নামাজ পড়বো। এখন তো নামাজ তো প্রায় শেষের দিকে। ইনশাল্লাহ একদিন নামাজ পড়বো। আর ভার্সিটির পাশে হলো গরুর হাট আছে, এটাও একটা ব্লগ আসবে কালকে। এই গরুর হাটের ব্লগ করা হবে, যেহেতু আমার মেন টার্গেট ছিল ইউটিউবে আছে গরুর হাট রিলেটেড ব্লগ শুরু করব। তো ওই হিসাব করে আগে প্র্যাকটিসের জন্য বা নিজেকে দেখার জন্য, আপনাদেরকে সামনে প্রেজেন্ট করার জন্য একটা ইন্ট্রো হিসাবে এই ব্লগটা বানানো নিজের ভার্সিটি রিলেটেড। তো সেই হিসাব করে আজকে ব্লগটা করা হয়েছে। আর এমনিতে মেইন যেটা আমার টার্গেট ছিল যে কোরবানিদের প্রতিটা জায়গায় জায়গায় যে করে হাটের ব্লগ করা, ওই জিনিসটা কালকে থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে ভার্সিটির পাশে একটা অনেক বড় একটা রোডের দুই সাইডেই হাট বসছে, ওই হাটে যাবো, ঘুরবো, ফাইজিং সিস্টেম সব কিছু হবে। কালকে ব্লগটা দিতে চাইলে সাথে দেখতে হবে, সাবস্ক্রাইব করেন ঠিক মতো, সাবস্ক্রাইব করেন, সাথে সাথে ব্লগের আপডেট পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তো ওইখানে ফেসবুক পেজের জয়েন হয়ে যান, ফেসবুকে ফলো দিয়ে দেন, তাহলে প্রতিটা পেজ কবে কি আপডেট দিচ্ছি, মানে কবে কি ব্লগ হচ্ছে সবগুলো আগের থেকে আমি ফেসবুক পেজে আমি জানাই রাখবো, সমস্যা নেই। তো চলেন আমরা ওই মসজিদের দিকে যাই, একটু রেস্ট নিয়ে একটু। ফাইনালি রেস্ট সব কিছু কমপ্লিট করার পর আমরা সেই ইউনাইটেড এরিয়ার ভিতরে ইউআই এর পাশে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে সুন্দর, আমার দেখা মতো সবচেয়ে সুন্দর মসজিদটার সামনে আমরা আসলে মসজিদটা অনেক সুন্দর। এটা মনে হয় সরকারি কি? হ্যাঁ, এটা সরকারিভাবে করা। ভালো লাগে। আসলে মসজিদটা কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ। মাশাআল্লাহ দিলে সরকারি একটা কাজ খুব সুন্দর মতো কমপ্লিট করতেছে। এখানে নামাজ পড়ার জায়গা আছে, মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে। হ্যাঁ। হ্যাঁ। আসলে জীবনে যতই কুকর্ম পাপ যত যাই করি না কেন, সবকিছু থেকে আলাদা থাকতে হলে আমাদের মসজিদে আসা উচিত। কারণ মসজিদে আসলে একটা অন্য ধরনের হ্যাপিনেস কাজ করে, আল্লাহর পথের প্রতি একটু আকর্ষিত হয়। তাছাড়া তোমার কেন এই মসজিদের বাইরে থাকলে যে সব শয়তানের ফেতনাতে পরেই মনে করেন আমরা সব ধরনের কুকর্ম নষ্টামিতে জুড়ে যাই। থাক, আল্লাহ আমাদের সবকিছু এইসব থেকে হেফাজত করুক। এই জায়গাতে আমরা ব্লগটা ক্লোজ করি। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লাগছে। ভাইয়া নতুন যে কেউ আছেন সবাইকে দেখতেছেন একটু টুকটুক করে সাবস্ক্রাইব করে দিবেন, আসলে এরকম আরো মজার মজার ভিডিও পাবেন। এরা আসলে আমরা বন্ধু বান্ধব মানে সব জায়গায় একসাথে প্রফেশনাল থাকি। কোনো ভিডিও না, এমনি ওর সাথে আমার ফ্রেন্ডশিপ কিন্তু কয়দিন হয়েছে, মাত্র দুই দিন। দুই দিন। তাই আমরা এতটা ক্লোজ, কারণ আমরা ছেলে মানুষ ভাই, ছেলেদের ফ্রেন্ডশিপ অতটা মানে ফ্রেন্ড হইতে ওর কিন্তু ওর নাম আমার ঠিক মতো খেয়াল থাকে না। ওর নাম মাঝে মাঝে ক্লাসে ডাকে সাকিব আল হাসান, বাট আমি জানি ওর স্বাধীন নাম। এখন আমাদের এরকম নাম ম্যাটার না, আমাদের মন ম্যাটার। আমাদের যার মন যেরকম আমরা ওইরকম ভাবেই চলাফেরা করি। ইনশাল্লাহ আমরা সবসময় একসাথেই থাকবো। আর বাই দ্য ওয়ে, এটার পাশে কিন্তু একটা গরুর হাট বসছে। ইনশাল্লাহ কালকেই ব্লগটা আপলোড হবে। আজকে এই ব্লগটা আপলোড কালকে হবে, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওইখানে যে গরুরা থাপড়ানো হবে। এই মানে এই কোরবানি ঈদের ভিতরে আমরা মানে আমরা প্রথম মানে ঈদের ভিতরে এর আগে কখনো আমি হাটে যাই নাই। আগের বছর গেছিলাম, বাট এই বছর আমাদের হাটে যাওয়া হয় নাই। তো এই হিসাবে কালকেই আমার ভার্সিটির পাশ থেকে ব্লগটা শুরু হবে। তো ইনশাল্লাহ দেখেন, এরপরে আপডেট গুলো পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওইখানে ফলো রাখেন, এখানে সব ধরনের আপডেট পেয়ে যাবেন। এবং আমার চ্যানেলটার নতুন নতুন ফানি ভিডিও পাওয়ার জন্য আমরা যে ফাইজিং সিস্টেমে করি, বিভিন্ন জায়গায় ট্যুর হবে ইনশাল্লাহ ইন ফিউচারে, ধীরে ধীরে হ্যাঁ অবশ্যই। মাত্র ভার্সিটি লাইফ শুরু, ভার্সিটির একটা প্যারা আছে, আজকে অ্যাসাইনমেন্ট গেল, তারপর এই ইয়ার পরে ঈদের পরে একটা এক্সাম আছে, সিটি এক্সাম আছে, অনেক প্যারা আছে। ইউআইতে ভাই 10 এক্সামও দেখাবে, এক্সামের দিনে কি কি ভাই প্রাইভেটে যারা বলে যে প্রাইভেটে পড়ো ভাই, টাকার খেলা ভাই, আয় ভাই একটু প্রাইভেটে আয়, টাকার খেলা না কি খেলা এটা দেখা যা ভাই, তোকে একটু দেখাই কি লেভেলের প্যারা। যাই হোক, আমাদের ওরকম কোনো প্রফেশনাল, আমরা ইউটিউবার না, আমাদের ওরকম থাকে না, আমাদের ওরকম মাইক নাই, আমরা একটা জাস্ট ফোন দিয়ে আমরা ভিডিও করতেছি। ইনশাল্লাহ সবকিছুই হবে আস্তে আস্তে। আপনাদের ভুল ত্রুটি আমাদের কথা, কারণ প্রথম আমরা এর আগে কোনো প্ল্যাটফর্মই ছিলাম না, টিকটক কোনো কিছু ছিলাম না। ফার্স্ট শুরু করছিলাম আমরা ইউটিউবিং দিয়ে, ফার্স্ট ব্লগ দিয়ে। তো কথা একটু ভুল ত্রুটি হইতে পারে, একটু কনফিউশন কাজ করতে পারে, সবগুলোই আমাদের মাফের চোখে দেখবেন, মার্জনার দৃষ্টিতে দেখবেন, আমাদের মাফ করে দেবেন। দেখবেন কথার ভিত্তি আমরা কিন্তু তোতলাইতাছি, আমি তোতলাইতাছি, কারণ এর আগে আমি ক্যামেরার সামনে অনেক মানুষ আছে, নিজের ভিতর ভয় কাজ করতেছে, আহারে কি কি বলতে হবে, ওই কথাকার ওই মাথায় না কোনো লাভ নাই ভাই, মানুষজন কথাই বলবে।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো মনে করবেন, ভালোভাবে নিবেন, এবং যা যা ভুল ত্রুটি যেগুলো হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানান যে ভাই তোমার এখানে ইমপ্রুভমেন্ট করা দরকার, কথাবার্তা চেঞ্জ করা দরকার। ইনশাল্লাহ আমরা চেঞ্জ করবো, ইনশাল্লাহ আমাদেরকে ভুলগুলো ধরাই দিবেন। আপনারা পাশে থাকবেন এটাই, আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেওয়ার ট্রাই করবো, আমরা অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার ট্রাই করি। এই যে অনেকে আছে না যে সিচুয়েশন বানায় নিয়ে সেই জিনিসটা আপনাদের সামনে ফেস করে, আমরা এরকম ইনস্ট্যান্ট যেই মুহূর্তে যেটা হবে ওইটি আমরা আপনাদের দেখাবো। তো ইনশাল্লাহ এরকম আরো সুন্দর সুন্দর ফানি ব্লগ আসবে, আমাদের পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, আবারও বলতে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার সবই করেন, একদম খারাপ লাগলে ডিসলাইক করেন, সমস্যা নাই, আমাদের like একটা দেন। লাইক এটাতে পাশে আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।